তুমি ওই মানুষটিকে নিয়ে স্বপ্নে বিভোর, প্রতিদিন নিত্য নতুন স্বপ্নের জাল বুনছ। ভাবছ আমাদের ছোট্ট একটা সংসার হবে, আমরা একসঙ্গে থাকব। আমাকে কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ওকে ভালো রাখতে হবে, ওর সব শখ আহ্লাদ পূরণ করতে হবে। তুমি যখন এগুলো ভাবছ, তোমার ভালোবাসার মানুষটি যদি তখন অন্য কারোর কাঁধে মাথা রেখে তার সঙ্গে প্রেমের গল্প করে আর তোমার সামনেই যদি সেটা ধরা পড়ে, তুমি যদি বুঝতে পারো দীর্ঘদিন মানুষটি আমাকে বোকা বানিয়ে গেছে, আমি দীর্ঘদিন ঠকে গেছি, তখন এক রাস স্বপ্ন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। চেনা কাছের আপন মানুষটি মুহূর্তের মধ্যে বড্ড অচেনা হয়ে যায়। এমন ঘটনা বহু মানুষের জীবনে কিন্তু ঘটে। অনেকে এরকম ঘটনার সম্মুখীন হওয়ার পর কষ্ট হলেও নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা তার ভালোবাসার মানুষটিকে অন্ধের মতো ভালোবাসে। ফলে সেই মানুষটি যখন সরি বলে, যখন এটা বলে যে আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম ঘটনা ঘটবে না, তখন এই বোকা মানুষটি বিশ্বাস করে ফেলে এবং এটা ভাবে হয়তো ও ভুল করে ফেলেছে। কিন্তু বিশ্বাস করো, এটা না ভুল নয়, এই কাজটি জেনে শুনে সচেতনভাবে করা, তাই ভুলের গল্প এখানে খাটে না। এই ঘটনাটি যখন একটি ছেলে আমার সঙ্গে শেয়ার করে, আমি না তখনই ওকে বারণ করেছিলাম, এই মেয়েটি তোমার জন্য সঠিক মানুষ নয়, আর এই ভুল একবার নয় অনেকবার হওয়ার চান্স রয়েছে। কিন্তু ওই যে আমরা যখন কাউকে অনেক বেশি ভালোবাসি, তখন না আমরা তার কথা বিশ্বাস করি। এই ছেলেটিও কিন্তু সেটাই করেছিল। আর শুধু যে এই ঘটনার জন্যই আমি বারণ করেছিলাম তা নয়, আরও কিছু ঘটনা রয়েছে। ওই মেয়েটি একে ছেলেটিকে ধোঁকা দিচ্ছে, তার ওপর ছোটোখাটো যে কোনো বিষয়ে প্রবলেম হলেই বাবা মা তুলে গালিগালাজ করে, তাকে ছোট করার চেষ্টা করে, তার ওপর মানসিক টর্চার করে, এবং সে জানে যে ও কষ্ট পাচ্ছে, তবুও তার সঙ্গে কিন্তু বাজে ব্যবহার করা কমায় না। এবং ছেলেটি আমাকে বলেছিল, ও যখন আমাকে এত বাজে বাজে কথা বলে, তখন কিন্তু আমিও কিছু কথা বলে ফেলি, যেটা কিন্তু আমি আগে কখনো কল্পনাও করিনি। কিন্তু নিজেকে বাঁচাতে আমাকে কিন্তু ওই পথেও নামতে হয়েছে। তবু মানুষটিকে এত ভালোবাসতাম, সমস্ত কিছুর পরও তাকে কিন্তু আমি ক্ষমা করে দিতাম। যখন পর মুহূর্তেই মানুষটি এসে আমার সামনে দাঁড়াতো, কান্নাকাটি শুরু করতো, সরি বলতো, তখন না আমি সব কিছু ভুলে আবার ওকে আপন করে নিতাম। এভাবেই চলছিল। ঠিক এইখানে একটা কথা আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলতে চাই, যখন দেখছো তোমার মানুষটি বারবার মিথ্যা কথা বলছে, তোমাকে ঠকাচ্ছে, তুমি বুঝতে পারছো কিছু একটা ভুল হচ্ছে, তখন ডেফিনেটলি শিওর থেকো ওই ভুল কিন্তু নেক্সট বারও হবে। এদের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ওই মেয়েটি একবার নয়, আরও 3-4 বার 3-4 জনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, তাদের সঙ্গে গল্প করেছে, মিশেছে, ঘুরেছে, অনেক ডিপ সম্পর্কেও কিন্তু জড়িয়ে গেছে, এবং এ প্রতিবার জানতে পেরেছে এবং প্রতিবার ক্ষমা করে দিয়েছে। আমার আপত্তি ঠিক এইখানে। দেখো, মানুষটি তোমার সঙ্গে ঝামেলা করছে, তোমার সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে, তোমার সঙ্গে তার বনিবনা হচ্ছে না, তোমাকে তার ভাল লাগছে না, বা তুমি তার উপর রেগে যাচ্ছ, এই বিষয়গুলি কিন্তু আলাদা। কিন্তু যখন তুমি কনফার্ম হয়ে যাচ্ছ মানুষটির চরিত্র ঠিকঠাক নয়, ও এক নয় একাধিক মানুষের সঙ্গে কথা বলতে, মিশতে, থাকতে পছন্দ করে, তখন না এখানে আর ক্ষমা কিংবা তাকে খুব ভালোবাসি তো ঠিক আছে আরেকটু দেখি, আরেকটু মানিয়ে নিই, ওই কথাগুলি ভাবা বা বারবার তাকে মেনে নেওয়া, এটা বোকার লক্ষণ ছাড়া আর অন্য কিছুই নয়। ছেলেটি পরবর্তীতেও অনেকবার আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, যখনই প্রবলেম হয়েছে তখনই কিন্তু আমার সঙ্গে কথা বলেছে। আমি প্রতিবার একই কথা বলেছি, তুমি একটা ভুল মানুষের সঙ্গে রয়েছো। দেখো, অনেক দিন যাবৎ মানুষের সঙ্গে তো কথা বলি, তো বুঝে যাই যে এই ঘটনা ঘটছে মানে পরবর্তীতে এটা ঘটতে পারে, এটুকু আন্দাজ কিন্তু হয়ে গেছে। তো যাই হোক, যতক্ষণ না সে নিজে বুঝছে, বিশেষ করে বাইরের কেউ তাকে বুঝিয়ে উঠতে পারবে না, কিন্তু ওই কথাগুলি একবার ধরিয়ে দিলে সে কিন্তু পরবর্তীতে মিলাতে থাকে যে না,
এরকম এরকম বলেছিল, আমার সঙ্গে বারবার এগুলো ঘটছে, তার মানে কিছু একটা ভুল অবশ্যই হচ্ছে। তো ছেলেটি অ্যাট লাস্ট আবারও জানতে পেরেছে যে সে অন্য কারোর সঙ্গে সম্পর্কে রয়েছে, অন্য কারোর সঙ্গে কিন্তু সে কথা বলে, মেশে, ঘুরতে যায়, অনেক কিছুই করে ওকে পুরোপুরি অন্ধকারে রেখে। তার কারণ হচ্ছে ছেলেটি কিন্তু যখন ওকে ভালোবেসেছিল, কথা দিয়েছিল যে তোমাকে ভালো রাখবো, এবং নিজেরও তো নিজের পায়ে দাঁড়ানোর খুব প্রয়োজন। তো ও কিন্তু অনেক স্ট্রাগল করেছে এবং একটা চাকরি পেয়েছে, চাকরির সূত্রে তাকে ট্রেনিংয়ে যেতে হয়েছে, এবং সে কিন্তু ততটা সময় এই মুহূর্তে দিতে পারে না। কোনো একটা ভালো মেয়ে হলে যদি সত্যিই তাকে ভালোবাসে, এই সময়টা তাকে কিন্তু সঙ্গ দেবে, যতটুকু কথা বলা যায় তার সঙ্গে কথা বলবে, তাকে মনোবল যোগাবে, তোমার পাশে আছি, তুমি কাজে মন দাও, তুমি কোনো চিন্তা করো না, এই কথাগুলিই কিন্তু বলবে। কিন্তু এই মেয়েটি ঠিক তার বিপরীতটা করে, সবসময় একে টেনশনে রেখে দেয়, বাবা মা তুলে কথা বলে, উল্টো পাল্টা ভাষা দেয়, এবং আরও একটা বাজে দিক হলো এর কাছে প্রায় প্রায় দামি দামি জিনিসের দাবি করে, এবং সেটা না দিতে পারলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, এমন কিছু কথা বলে যাতে সে লজ্জা পায়। দেখো, ঠিক এইখানেই আমি আরও একটি কথা বলবো, যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে না, দেখো আমি একটা প্রবলেমে রয়েছি, আমাকে না তাকে মুখ ফুটে বলতে হবে না, সে বুঝে যাবে যে এটা নেই, এটাতে সমস্যা হচ্ছে, তো কষ্ট করে হলেও যে করেই হোক ওই সমস্যাটা আমাকে মেটাতে হবে, ওর পাশে থাকতে হবে, ওর সমস্ত চাহিদা পূরণ করতে হবে। এটা না ছেলেরা বুঝে যায় এবং সেই অনুযায়ী কিন্তু খাটে এবং চেষ্টা করে তার ইচ্ছাগুলো পূরণ করার। কিন্তু কোনো একটি মেয়ে যখন তোমার কাছে বারবার জিনিসের দাবি করছে এবং দিতে না পারলে ছোট বড় করে কথা বলছে, আমাকে বারবার অপমান করছে, এটাও বলছে যে তোমার মতো মানুষের সঙ্গে সম্পর্কে থাকতে চাই না, তুমি আমার যোগ্য নও, ইত্যাদি কথা যখন বলছে, তখন না চোখ বন্ধ করে এটা ভেবে নিও যে তুমি একটা রং সম্পর্কের মধ্যে রয়েছো। কোনো ভালো একটা মেয়ে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কিন্তু এটা কখনো করবে না। তো শুধু মেয়েরা নয়, অনেক ছেলেও কিন্তু এই কাজগুলি করে, যাকে ভালোবাসে তার সম্পর্কে বাজে বাজে কথা বলে, উল্টো পাল্টা ভাষা প্রয়োগ করে এবং তাকে ছোট করার চেষ্টা করে, এবং তার কাছে কিন্তু অনেক এমন কিছু দাবি রাখে যেই দাবিগুলি কিন্তু পূরণ করা তার পক্ষে কষ্টসাধ্য, তবুও কিন্তু একটার পর একটা দাবি করে যাচ্ছে। অনেক ছেলে কিন্তু এটাও বলে তুমি তোমাকে ভালোবাসো, তাহলে ভালোবাসার প্রমাণ দাও, আমার সঙ্গে সেক্স করো, আমার সঙ্গে আরো গভীরভাবে মেশো, এটাও কিন্তু বলে। তো এরকম কিছু সাইন যদি দেখো তাহলে কনফার্ম থেকো তুমি একটা রং সম্পর্কে জড়িয়ে গেছো, ওই মানুষটি না সত্যিকারের ভালোবাসে না, তুমি একটা মিথ্যা সম্পর্কের মধ্যে রয়েছো। তো অনেক বেশি তোমাদের কিন্তু সাবধান হতে হবে। তো যাই হোক, এই ছেলেটি কিন্তু অ্যাট লাস্ট ওখান থেকে বেরিয়ে এসেছে, তার কারণ ও কিন্তু জানতে পেরেছে ও না থাকাকালীন ওই মেয়েটি আবারও একটা নতুন ছেলের সঙ্গে কথা বলছে, ঘুরছে, তার সঙ্গে মিশছে। এটা জানার পর আর কিন্তু ওখানে ও থাকেনি, ও সম্পর্কটা পুরোপুরি শেষ করে চলে এসেছে এবং তোমাদের সকলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে যে আমি যে ভুলটি করেছি কেউ যেন এরকম ভুল না করে। যখন দেখতে পাচ্ছে মানুষটির রং তখন যেন ওখান থেকে সরে আসে, যদিও এই সরে আসাটা খুব কষ্টের, কিন্তু তবুও শেষের এই কষ্টের থেকে প্রথমের কষ্টটা না অনেক বেশি ভালো। পরিশেষে মজার একটা কথা বলি, ছেলেটি যখন ওই সম্পর্কের থেকে চলে এসেছে তারপরে কিন্তু মেয়েটি অনেক কষ্টের স্ট্যাটাস দিচ্ছিল, বোঝাচ্ছিল যে তার খুব কষ্ট হচ্ছে, মন খারাপ, এবং সে কিন্তু সহজে ওখান থেকে সরেনি, অনেক চেষ্টা করেছে তার কাছে আবারও ফিরে যাওয়ার, তাকে আবারও বোকা বানানোর, কিন্তু ওই ছেলেটি নিজের সিদ্ধান্তে অটল ছিল, ও ঠিক করেই নিয়েছিল যে এরকম মানুষের সঙ্গে আমি আর থাকবোই না। পরিশেষে সম্পর্ক ভাঙার ঠিক 15 দিনের মাথায় ওর বন্ধুরা ওকে ছবি পাঠিয়ে বলছে দেখ তোর গার্লফ্রেন্ড নতুন একটা বয়ফ্রেন্ড অলরেডি জোগাড় করে নিয়েছে এবং তার সঙ্গে ঘুরছে, তাদের দুজনের ছবি ক্যাপচার করে এর কাছে পাঠিয়েছে। তখন এটাই বলছে যে যেই মানুষটিকে দেখে আমার মনে হচ্ছিল কষ্ট পাচ্ছে, যাই হোক একটু হলেও মায়া লাগছিল যে স্যাড স্ট্যাটাস দিচ্ছে, তো খারাপ লাগছিল, কিন্তু ওটাও যে মিথ্যা সেটা ভেবে আরো বেশি হাসি পেয়েছে। তো এটাই বলার, কিছু মানুষ রয়েছে সোশ্যাল মিডিয়াতে দেখায় সে খুব দুঃখী, কষ্টের মধ্যে রয়েছে, কিন্তু আদেও সেটা নাও হতে পারে, তো সাবধান। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।